আজ আমরা অংশীদারি কারবার চ্যাপ্টারের পার্ট 4 শুরু করব। এখানে 19 দাগ কি বলছে, এ বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? তাহলে এখানে দেখো, আমি যদি এ ইস টু বি ইস টু সি বার করে নিই, তাহলে এ কত দিয়েছে 27,000 টাকা, বি দিয়েছে 81,000 টাকা, আর সি দিয়েছে 72,000 টাকা। তিনটে থেকে 3 শূন্য কেটে যাবে, তাহলে 27 ইস টু 81 ইস টু 72, 9 দিয়ে কাটি, 3 নং 27, 9 নং 81, 8 নং 72। তাহলে আমরা এ ইস টু বি ইস টু সি পেয়ে গেলাম। এবার কি বলছে, মোট লাভ ধরেছি এক্স টাকা। তাহলে এক্স এর ওখানে কি বলেছে, বি পাচ্ছে 36,000 টাকা। তাহলে দেখো এখানে লাভের বি মানে 9 ভাগ পাচ্ছে কত ভাগের মধ্যে, 9 আর 3 12 আর 8 20 ভাগের মধ্যে। তাহলে এটা হচ্ছে বি এর লাভ হবে। তাহলে এটা বইতে কত বলছে, 36,000 টাকা, 4 নং 36। তাহলে এক্স ইকুয়াল 4 দুগুণী 8, 80,000। অর্থাৎ এখানে কি দিয়েছে, মোট লাভ হচ্ছে 80,000 টাকা। সি দাগ, কুড়ি কি বলছে, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা পায়। ওই ব্যবসাতে সি কত টাকা দিয়েছে? তাহলে ধরে নিচ্ছি আমরা, দেখো এ ইস টু বি ইস টু সি যদি করি, এ দিয়েছে 2560 টাকা, বি দিয়েছে 2,000 টাকা, আর সি দিয়েছে x টাকা। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে অনুপাতটা এটাই হবে আমাদের। এবার কি বলছে, মোট লাভ কত হয়েছে, 1105 টাকা লাভ হয়েছে। এর থেকে এ পাচ্ছে 320 টাকা, এ পাচ্ছে আমাদের 320। তাহলে এ এমনি কত পাবে বলো, 1105 ইন্টু এর ভাগ হচ্ছে এইটা 2560 বাই কত ভাগের মধ্যে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে এত ভাগের মধ্যে। তাহলে 2560 আর 2000, 4560, 4560 প্লাস এক্স, এত ভাগের মধ্যে এত ভাগ পাচ্ছে এ। তাহলে এটা কত আসছে, 320। শূন্য কেটে যাবে আমাদের, 8 দিয়ে কাটি, 4 8 32, 3 8 24, 8 2 16, 4 8 32। ওদিকে 1 থাকলো আমাদের। তাহলে কি নিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 8 ইন্টু এটা কত করলে কত হবে, 5 8 40, 8 হচ্ছে 8, 8 হচ্ছে 8 সমান এত হচ্ছে এত, 4 5 6 0 প্লাস এক্স হচ্ছে এক্স। তাহলে এটা দিয়ে বিয়োগ হবে, তাহলে বিয়োগ করে দিই, তাহলে 0 হবে। 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে 1 6, 8 থেকে 6 বাদ দিলে থাকে 2 4, 4280 টাকা। সি এর মূলধন হচ্ছে আমাদের 4280 টাকা। 4280 মানে এ দাগ। 21 কি বলছে আমাদের, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? তাহলে দেখো এখানে অশোক ইস টু বিনোদ, অশোক ইস টু বিনোদ কত দিয়েছে, অশোক 25,000 টাকা দিয়েছে। তাহলে পুরো 12 মাস চলবে। আর বিনোদ 3 মাস পরে এসছে, 3 মাস পরে এসে 30,000 দিয়েছে। তাহলে এর টাকা বাকি 9 মাস চলবে, কারণ 3 মাস পরে এসছে যেহেতু। তাহলে 3টে শূন্য কাটলে কত আসবে, 25 ইন্টু 12, আর ওদিকে 30 ইন্টু 9। 3 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 6 30, 6 দুগুণি 12। তাহলে 10:9।
এ ইস টু বি, অশোক ইস টু বিনোদ কত আসছে 10:9। লাভ হয়েছে কত লাস্টে 19,000 টাকা। তাহলে অশোক অর্থাৎ অশোক কত পাবে 19,000 এর 10 ভাগ পাবে অশোক। কত ভাগের মধ্যে 10 আর 9 19 ভাগের মধ্যে। তাহলে কত আসছে 10,000। অশোক পাবে 10,000 টাকা। বি দাগ উত্তর। 22 কি বলছে এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1,615 টাকা হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? তাহলে আমরা যদি এখানে এ ইস টু বি ইস টু সি বার করি লভ্যাংশ অনুপাত, তাহলে দেখো এ দিয়েছে 1,000 টাকা কত মাসের জন্য 8 মাসের জন্য, ইস টু বি দিয়েছে 1,500 টাকা কত মাসের জন্য 9 মাসের জন্য, আর সি দিয়েছে 1,800 টাকা 6 মাসের জন্য। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এখানে দুটো শূন্য সবার থেকে কেটে যাবে, তাহলে থাকবে 10 × 8, 15 × 9, 18 × 6। সবাইকে 2 দিয়ে কেটে দিই, 4 × 2 = 8, না 2 দিয়ে কাটবে না, 2 দিয়ে এটা কাটবে না। তাহলে কত আসছে এটা 80 আসছে, 9 15 135 আসছে, আর এটা 6 18 108 আসছে। অনুপাত আসছে এইটা, কোনো সংখ্যা দিয়ে কাটবে না এরা। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে বি এর মোট লাভ কত বলেছে 1,615 টাকা। তাহলে বি এর প্রাপ্ত লভ্যাংশ, তাহলে বি কত পাবে 1,615 এর 135 ভাগ পাবে কত ভাগের মধ্যে, এইটা প্লাস এটা প্লাস এটা এত ভাগের মধ্যে। যোগ করে কত হবে 8 5 13, 13 আর 13 3 হাতে 1, 1 আর 3 4, 4 আর 8 12, 2 হাতে 1 2 3, 323 টাকা। এত 323 কে দিয়ে 1,615 কাটবে 5 দিয়ে কাটলে দেখো কেটে যাবে এটা 5 3 5 15 5 হাতে 1 5 × 10 11 11 1 হাতে 1 5 3 15 1 16। ঠিক আছে, তাহলে কত আসছে আমাদের 5 × 135, 5 5 25 5 হাতে 2 5 3 5 15 আর 2 17 17 7 হাতে 1 5 5 আর 6 675 টাকা। বি দাগ উত্তর। 23 কি বলছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশ অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা হয়েছিল। তাহলে দেখো ওদের মূলধনের অনুপাত বলেছে 5:6। তাহলে আমি যদি এটাকে 5x ধরে নিই আর বিটাকে 6x ধরে নিই, তাহলে মূলধন পেয়ে গেলাম। তাহলে দেখো এবার আমরা যদি লভ্যাংশ অনুপাত বার করি a:b বার করি, তাহলে দেখো এ দিয়েছে 5x 8 মাসের জন্য, কারণ 8 মাস পরে এ তুলে নিচ্ছে, ইস টু বি দিয়েছে আমাদের 6x কত মাসের জন্য দিয়েছে সেটা জানা নেই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা ওয়াইটা ধরে নিলাম আমরা। তাহলে এক্স কেটে যাবে, তাহলে 2 দিয়ে কাটি 4 2 8 3 2 6, তাহলে এটা কত আসছে 4 5 20 ইস টু 3y, এক্স কেটে গিয়েছে। তাহলে এ ইস টু বি পাচ্ছি এটা আমরা, কিন্তু বই বলছে 5:9, তার মানে 20 ভাগ 3y সমান 5/9, 5 × 4 3 3 9, তাহলে এদিকে 1 আছে, তাহলে ওয়াই ওকে ওয়াই সমান 3 4 12। কি চেয়েছে ওখানে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা হয়েছিল 12 মাস। কি দাগ উত্তর।